উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফলে আরও কিছুদিন ঝড় বৃষ্টি চলবে এমনটাই বলা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। কোন কোন জেলায় এই বৃষ্টি চলবে, কতদিন পর্যন্ত স্থায়ী হবে, একটু জানার চেষ্টা করব বিশদে কি বলছে হাওয়া অফিস। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অভিরূপা, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর এবং উত্তর ওড়িশার ওপর। ফলত এই দুইয়ের যে এবং মৌসুমী অক্ষরেখা সক্রিয়, যেহেতু বর্ষাকাল, এই সময় মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকে, যার ফলে পশ্চিমবঙ্গের ওপর এই দুইয়ের প্রভাব পড়ছে। ফলত এই কারণেই বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী জেলাগুলো বিশেষ করে, এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং এই যে 4-5টি জেলার নাম বললাম, এই কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার কতদিন চলবে বৃষ্টি, অর্থাৎ ঘূর্ণাবর্ত বেশ সক্রিয় এই মুহূর্তে এবং মৌসুমী অক্ষরেখাও বেশ খানিকটা সক্রিয়। এই দুইয়ের জেরেই আজ অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেসব জায়গায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে যে ভারী বৃষ্টির সতর্কতা, সেই ভারী বৃষ্টির সতর্কতাই থাকছে বা থাকবে। অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে অর্থাৎ রবিবারের বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কমলেও বৃষ্টিপাত চলবে। সোমবারের পর থেকে মঙ্গলবার নাগাদ নতুন করে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় না হওয়া পর্যন্ত মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হতে পারে আকাশ, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার হচ্ছে বিশেষ সতর্কবার্তা, সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য বলা হচ্ছে শনিবার পর্যন্ত তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে যেসব জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওয়াটার লকিংয়ের সমস্যা রয়েছে, সেই সব মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলোকে আগে থেকে আগাম সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে অতিবৃষ্টির ফলে জল জমে যাওয়ার যে সমস্যা রয়েছে সেটা সমাধানের পথ যেন তারা বাতলে রাখেন। ধন্যবাদ অভিরূপা।